ওয়ালাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হতে পারে, তারপরও এটা সত্য যে ব্রিটেনের যে রাজনীতি আছে, মূল মেইন স্ট্রিম রাজনীতি, সেখানেও আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলোর ক্ষুদ্র হলেও প্রভাব রয়েছে। এখন আজকে সোমবার ইউকের একটি বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান্স সেখানে একটা রিপোর্ট করেছে। সেটা তারা বলছে যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা একটা প্রতিবেদন তৈরি করেছিল কিছুদিন আগে বাংলাদেশকে নিয়ে, এবং সেখানে তারা ডক্টর ইউনূসের সমালোচনা করেছিল। এবং ওই যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা অনেকটা হাসিনার পক্ষেই যায় সেই প্রতিবেদন। এখন বাংলাদেশ সরকার এই প্রতিবেদন প্রকাশের পর পররাষ্ট্র উপদেষ্টা এটার প্রতিবাদ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই রিপোর্টটি সঠিক নয় এবং এটা একটা পক্ষপাতিত্ব করা একটা রিপোর্ট, এবং এটা বাতিলের জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু গতকাল রোববার আমরা দেখলাম যে ব্রিটেনের লেবার পার্টির মানে সরকার পার্টির একজন এমপি এই প্রতিবেদনের ব্যাপারে আপত্তি তুলেছেন পার্লামেন্টে, এবং পার্লামেন্টের কর্মকর্তারা বলছেন যে এইটা যে রিপোর্টটা, এই রিপোর্টটা তারা বিতরণ করেননি। এটা তাদের কাছে আভ্যন্তরীণ ডকুমেন্ট হিসাবে এখনো আছে। গার্ডিয়ান পত্রিকা তাদের প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন এবং তারা এটাও বলছেন যে হাসিনা সরকারের সাথে ব্রিটিশ এমপি এবং মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিকীর গোপন সম্পর্ক ছিল, এবং তারা এটাও বলছে যে ইউকে রাজনীতিতে আওয়ামী লীগ হস্তক্ষেপ করছে। গার্ডিয়ান পত্রিকা ছাত্রদের আন্দোলন নিয়ে তারা বলছে যে তাদেরকে দমন করা হয়েছে, অনেক মৃত্যু হয়েছে, এবং এইগুলো নিয়ে শেখ হাসিনা সরকারের ব্যাপারে তারা মন্তব্য করেছে এবং সমালোচনা করেছে। এখন আমরা অল পার্টি রিপোর্ট যেটা হয়েছিল এটা দেখেছি যে ইউনূস সরকারের সমালোচনা করতে, এবং ওই রিপোর্টে ইসলামপন্থীদের উত্থান ঘটছে বলে, ইউনূস সরকারের তত্ত্বাবধানে ঘটছে বলে অভিযোগ করা হয়েছিল, এবং এটাও বলা হয়েছিল যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন ইউনূস সরকার। এখন সম্প্রতি কয়দিন আগে ব্রিটিশ বাঙালি এমপি রূপা হক বাংলাদেশ সফরে গিয়েছেন এবং তিনি দেখলাম ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং তিনি ওই যে অল পার্টি প্রতিবেদন যেটা ছিল ব্রিটিশ পার্লামেন্টে, সেই পার্লামেন্টের সেই রিপোর্টের সমালোচনা করেছেন রূপা হক এমপি। এবং কেউ কেউ মনে করেন যে এখানে যে আরো 3জন ব্রিটিশ বাঙালি এমপি আছেন, রূপা হক, আফসানা বেগম এবং রোশনারা আলী, তারা এই রিপোর্ট প্রত্যাহারের পেছনে কাজ করতে পারেন। কারণ আমরা দেখছি যে শেখ হাসিনা যখন সরকারে ছিলেন প্রথম দিকে রূপা হক, আফসানা বেগম, রোশনারা আলী সবাই কিন্তু হাসিনার পক্ষের লোকই ছিলেন। তারা যখন দেশে যেতেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন, কিন্তু ওই যে দমন পীড়ন, হত্যা, গুম, এইসব কারণে তারা তাদের যে সাপোর্ট সেটা প্রত্যাহার করে নেন তারা। এমনকি ব্রিটিশ পার্লামেন্টে রূপা হক শেখ হাসিনার বিচারও দাবি করেছেন, এবং আফসানা বেগম এমপি মোশন উত্থাপন করেছেন পার্লামেন্টে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন সেখানে দেখা গিয়েছিল একমাত্র টিউলিপই ছিলেন শেখ হাসিনার পক্ষে, তাও তিনি হাসিনার পক্ষে কোনো কথা বলেননি, অনেকটা নীরব ছিলেন। তবে অনেকেই মনে করেন এই যে অল পার্টি যেটা প্রতিবেদন হয়েছিল পার্লামেন্টে, সেই প্রতিবেদন যেটা হাসিনার পক্ষে ছিল, অনেকে মনে করেন এর পিছনে টিউলিপ থাকতে পারেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ থাকতে পারে। এখন যুক্তরাজ্য আওয়ামী লীগ কিন্তু এখনো বসেনি, তারা টিউলিপ একটু বেকায়দায় আছেন বিভিন্ন কারণে, তার বিষয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও প্রধানমন্ত্রী তার পক্ষে এখনো আছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে কেউ কেউ মনে করেন যে যুক্তরাজ্য এবং ইউরোপের আওয়ামী লীগ তারা এখনো তৎপর, এবং তারা ব্রিটিশ পার্লামেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্টে হাসিনার পক্ষে তদবিরের কাজ ঠিক মতোই করে যাচ্ছেন তারা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।